প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি তোমাদের পরীক্ষার হলের জন্য না, পরীক্ষার দিন একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত কোন কোন বিষয়গুলোতে তোমার অবশ্যই সতর্ক থাকতে হবে সেই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবা এবং সেগুলো মেনটেন করার চেষ্টা করবা। সো আমি তোমাদেরকে একবার শুরুতে যেই জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে পরীক্ষার দিন মানে সকালে উঠে তুমি তো অবশ্যই সব কিছু রেডি করে ফেলবে, মানে হচ্ছে যে মেন্টালি প্রিপেয়ার থাকবে। অ্যান্ড দেন প্রথম যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিশেষ করে অনেক শিক্ষার্থী যে ভুলটা করে, ধরো অনেক ভালো প্রিপারেশন, এখন কি করলো যে আরেকটু পড়ি তো, অথবা একটু এই কাজটা করি, ওনার সাথে দেখা করি, ওনাকে একটু ফোন দিয়ে জানাই আমার জন্য দোয়া করবেন। ভাই, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে এত দোয়া নেওয়ার দরকার নাই, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে মানে তোমার যেই টাইমে থাকার দরকার সেই টাইমে থাকতে হবে, এটা মাথায় রেখে তোমার দিনটা শুরু করতে হবে। এরপরে তুমি অন্যান্য কাজ করো, কোনো সমস্যা নেই। তার মানে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তোমার ভালো প্রিপারেশন আছে বাট পরীক্ষা কেন্দ্রে ঠিকভাবে উপস্থিত হতে পারোনি, তাহলে দেখবা কিন্তু তোমার পরীক্ষাটা মাস্ট খারাপ হবে। কারণ ওই যে 2 মিনিট 3 মিনিট পরে আসছো, তুমি ভাবছো যে আমি অনেক পিছিয়ে গেলাম। সো মাথায় রাখবা এটা উপস্থিতিটা তুমি অবশ্যই কনফার্ম করবা। অ্যান্ড দেন প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার দিন সকালে হতে পারে বা পরীক্ষার আগের দিন, আমি মনে করি যে আগের রাতে তোমরা প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে, তোমাদের যেই রেজিস্ট্রেশন কার্ড আছে, তোমাদের যেই প্রবেশপত্র আছে, তোমাদের যেই কলম আছে, অথবা যেগুলো তুমি নিবে পরীক্ষার হলে, যেগুলো নেওয়া যায় সেগুলো তুমি সুন্দরভাবে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবে একটা ফাইল আকারে। সো এই ক্ষেত্রে তুমি এটা সকালে তোমার হাতের কাছে রাখবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে উত্তরপত্র বিষয়ক সতর্কতা। বিশেষ করে তোমরা যখন সিকিউ লিখবা, মানে হচ্ছে সৃজনশীল বা হচ্ছে বর্ণনামূলক যেই প্রশ্নের উত্তরপত্র লেখার জন্য তোমাদের যে খাতা দেওয়া হবে, সেই খাতাটা দেওয়ার শুরুতেই তোমার মাথায় রাখতে হবে যে ওইখানে কোনো ইনফরমেশান তোমার দিতে হচ্ছে কিনা। যদি ইনফরমেশান দিতে হয় তাহলে সেগুলো সঠিকভাবে পূরণ করবা। তাতে এই জায়গাটায় তুমি নিশ্চিত হতে পারবা যে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ এটা তোমার পরীক্ষার খাতাটা যিনি দেখবেন তার হাতে পর্যন্ত পৌঁছাবে। তুমি যদি ইনফরমেশান ঠিকমতো না দাও, হাতে পৌঁছানোর পরেও কিন্তু তোমার রেজাল্ট পাবলিশ হবে না। সো এই জন্য উত্তরপত্র নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। মানে তুমি উত্তরপত্র বলতে কিন্তু প্রশ্ন না, মানে তুমি যেটাতে অ্যান্সার লিখবে, ঠিক আছে, সেটা একটু মাথায় রাখবে। অ্যান্ড দেন কলম। আচ্ছা, এই প্রয়োজনীয় জিনিসপত্র বিষয়ে কিন্তু আমি কলম বলে ফেলেছি, বাট কলমটা এই জায়গাটায় একটু আমি আরও ফোকাস করে বলতে চাই। সেটা হচ্ছে তোমরা যখন লেখার ক্ষেত্রে অনেকগুলো কালারের পেন কিন্তু নিয়ে যাও। সো এই অনেকগুলো কালারের পেন দিয়ে সবগুলোই কি তুমি এখানে ইউজ করবা? না, মাথায় রাখবা এখানে যদি তুমি কালোর সাথে নীল অথবা সবুজ যে কোনো একটা কালার তুমি ইউজ করতে পারো হাইলাইট করার জন্য, বাট অনেকগুলো কালার দিয়ে তোমার খাতার যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা নষ্ট করবা না। অনেকে ভাবে যে অনেক কালার দিলে মনে হয় টিচার ইমপ্রেস হয়, না, এখানে অনেক কালার ইউজ করার দরকার নেই। অ্যান্ড দেন পরবর্তীতে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে ওএমআর শিট। দেখো, তুমি এমসিকিউ যখন পরীক্ষা দিবা বা পরীক্ষা দেওয়া শুরু করবা, তোমার ওএমআর শিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ওএমআর শিটটাতে অবশ্যই যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো সঠিকভাবে তোমার দিতে হবে। এইখানে যদি একটু টাইম তোমার বেশি ইনভেস্ট হয়, মানে 1 মিনিট যদি বেশি হয়, বাট তুমি সতর্কতার সহিত এই ওএমআর শিটটা পূরণ করবা। কারণ তুমি পরীক্ষা দিচ্ছ, এই ওএমআর শিটের মাধ্যমে কিন্তু তোমার আনসারটা যাচাই করা হবে। সো এটা মাথায় রাখতে হবে যে ওএমআর শিট যেন ঠিকভাবে থাকে। এরপরে দেখো বৃত্ত পূরণে সতর্কতা। আচ্ছা, বৃত্ত পূরণে সতর্কতা যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বৃত্ত পূরণ করি সেটা হচ্ছে ধরো একটা থাকে, গোল থাকে, আমরা এমনভাবে করি, হ্যাঁ, ধরো আমি একটু দেখাই, এইভাবে করে ফেলি, আবার অনেকে এইভাবে করে ফেলি। হ্যাঁ, এইখানে এই জিনিসগুলো করা যাবে না। এবারে বৃত্ত যেভাবে আছে একবার সুন্দর করে আমরা সেটা কি করব, পূরণ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে, মানে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা আমরা দেখি, প্রশ্নপত্র হাতে পেয়ে অনেক বেশি মানে তাড়াহুড়া করে লেখা শুরু করা যাবে না। এটা আমি তোমাদেরকে বারবার বলছি যে প্রশ্নপত্র পেয়ে যে ধুমধাম লেখা শুরু করবা না, তুমি আগে প্রশ্নপত্রটা দেখো, অ্যান্ড দেন দেখে তুমি সিদ্ধান্ত নাও কোনটা আগে করবা কোনটা পরে করবা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন পরবর্তীতে একটা বিষয় মাথায় রাখবা, উত্তরপত্র ভাঁজ করা যাবে না। অনেকে যেটা করে ভাঁজ করে ফেলো, না, উত্তরপত্রটা কার কাছে পৌঁছাবে? যিনি খাতাটা দেখবেন। সো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা সিকিউর উত্তরপত্র হোক অথবা এমসিকিউর উত্তরপত্র হোক, এটা কোনোভাবেই কি করা যাবে না, এটা ভাঁজ করা যাবে না, ঠিক আছে? প্রিয় ভাইয়াপুরা, এখন একটু মনোযোগ দাও ভাইয়া। সেটা হচ্ছে তোমাদের যে উপস্থিতিপত্রটা আসবে, ওই উপস্থিতিপত্রে অবশ্যই স্বাক্ষর দেবে। অনেকে লিখতে গিয়ে এত বেশি মানে কনসেন্ট্রেট থাকো লেখার মধ্যে, তোমরা হচ্ছে পরীক্ষা যে দিয়েছো, পরীক্ষা যে উপস্থিত ছিলে, সেই উপস্থিতিপত্রে কিন্তু তোমার স্বাক্ষর বা সাইন কিন্তু দিয়ে আসো না। এটা কোনোভাবে ভুল করা যাবে না। যদিও এটা যারা হলে আছেন, দায়িত্বে আছেন, এদের দায়িত্ব, বাট মাথায় রাখবে তারা যদি কোনোভাবে ভুলে যায়, তুমিও যদি ভুলে যাও, তাহলে কি হতে যাচ্ছে? তুমি পরীক্ষা অংশগ্রহণ করোনি, তাই না? সো যেহেতু পরীক্ষা অংশগ্রহণ করোনি,
তোমার এত বছরের সাধনার একটা পরীক্ষা, যে রেজাল্টের জন্য তুমি অপেক্ষা থাকবে, তোমার বাবা মা অপেক্ষা থাকবে, পাড়া প্রতিবেশী সবাই অপেক্ষা থাকবে, সেই জায়গাটায় যদি তুমি অনুপস্থিত দেখাও তাহলে তো কিছু হবে না। এই জন্য এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? যদি টিচার তোমার উপস্থিতিপত্রের জন্য স্বাক্ষর জন্য যে ফর্মটা সেটা না নিয়ে আসে, তাকে ডাকবা, স্যার আমার উপস্থিতিপত্রে সাইন লাগবে। এটা অবশ্যই মিস হয় না, তারপরও মাথায় রাখবা। হ্যাঁ, এরপর দেখো চেক করবা যে আসলে কোনো পেজ খালি আছে কিনা, বা হচ্ছে কোনো প্রশ্ন তুমি বাদ দিয়েছো কিনা, এগুলো একটু মাথায় রাখবে। অ্যান্ড দেন ওভার রাইটিং করবে না, এটা আমি হাতের লেখার বিষয়ে বলি, মানে পরিষ্কার হাতের লেখা রাখবা, এটা বারবার বলে আসছি। অ্যান্ড দেন পরীক্ষা দিয়ে আসছো, পরীক্ষা শেষ, ধরো তোমার পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ করে অবশ্যই তোমার আরেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা থাকে, সেটা হচ্ছে পরীক্ষা শেষ হলে কে কয়টা এমসিকিউর সঠিক উত্তর দিতে পেরেছে, কে কয়টা পারে না, এগুলো নিয়ে তোমরা পড়ে থাকো। তোমার কয়টা হয়েছে, কয়টা হয় নাই, এগুলো নিয়ে টেনশন করতে করতে পরবর্তী পরীক্ষাটা তোমার খারাপ হয়। সো পরীক্ষার পরে একবারে দুপুর থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যে বিষয় তোমার অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ভাইয়া কয়টা আনসার হয়েছে, কয়টা তুমি ভুল দিয়েছো, কয়টা পারা উত্তর তুমি ভুল করে আসছো, কয়টা আরেকটু চেষ্টা করলে হয়ে যেত, এগুলো টোটালি মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। যদি টোটালি মাথা থেকে বাদ দিতে পারো তাহলে তুমি এখানে ভালো একটা রেজাল্ট আশা করতে পারো পরবর্তী সাবজেক্টে। ধরো বাংলা প্রথম পত্র তোমার খারাপ হয়েছে, তুমি কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে ভালো পরীক্ষা দিয়ে বাংলা প্রথম পত্রের সাথে অ্যাড হয়ে যায়, যেহেতু নাম্বারটা টোটাল বাংলা একটা ভালো রেজাল্ট আনতে পারবে। সো এটা অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষার দিন বিকালে, সন্ধ্যায় বা পরীক্ষার পরে তুমি কোনোভাবেই এই বিষয়গুলোকে মাথায় আনবা না। সো আমি তোমাদেরকে এতক্ষণে যে বিষয়গুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে অনেক লোভনীয় অফার দিবে যে আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও, আমাদের কোর্সে ভর্তি হও। আমাদের কোর্সে ভর্তি হলে তোমার ঢাকা ইউনিভার্সিটি নিশ্চিত, আমাদের কোর্সে ভর্তি হলে তোমার মেডিকেল নিশ্চিত। বিষয়টা এমন না, তোমাদের চান্স নিশ্চিত করতে হলে তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে কোন স্যারের ক্লাস ভালো, অনলাইন প্ল্যাটফর্মে কারা ভালো পড়াচ্ছে, কাদের সার্ভিস ভালো, কোন টিচারদের গাইডলাইন ফলো করলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে, এবং কাদের পাশে পেলে তুমি ভালো একটা রেজাল্টের জন্য যা যা করা দরকার সেটা করতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে তারপরে হচ্ছে তোমরা কোর্সে ভর্তি হবে। সো আমাদের কোর্সে ভর্তি হতে হবে এরকম বিষয় না, তোমাদেরকে বলছি যাচাই বাছাই করো। ভর্তি হওয়ার পরে যেন তুমি নিজের সিদ্ধান্তটাকে ভুল হিসেবে প্রমাণিত না করতে পারো, সেটা মাথায় রাখবা। তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি। হৃদয়ের আঙ্গিনায় যত দোয়া আছে, শুভকামনা আছে, সব কিছু তোমাদের জন্য। আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক দিন ধরে তোমাদের ক্লাস নিচ্ছি, গাইডলাইন দিয়ে যাচ্ছি, আশা করি অনেক ভালো করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।